আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে ১-১-২০২৫ বছরের প্রথম দিন। আজকের পড়াশোনা ছিল বিজ্ঞান, আলোর প্রকৃতি থেকে তড়িৎ প্রবাহের মাধ্যম, বাংলা সাহিত্য, আধুনিক যুগের হিন্দু কলেজ সহ পরবর্তীটুকু রিভিশন, সাধারণ গণিত, বাস্তব সংখ্যা টাইপ 2 এবং ইংরেজি অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ক্লোজ প্লাস সেন্টেন্স। চলুন আজকে সারাদিনে কী কী পড়াশোনা করলাম সেটা দেখে নেই। তো প্রথমেই আমি প্রিসেপ্টাস ডাইজেস্ট থেকে সায়েন্সটা দেখে নিয়েছি। আজকে প্রথমে তাপ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলি ছিল, যেমন আমাদের ডেইলি জীবনে যেই বিষয়গুলো খুব বেশি প্রয়োজন হয় সেখান থেকেই ডেইলি সায়েন্সের প্রশ্ন হয়, যেহেতু নামই এটা হচ্ছে ডিএস বা ডেইলি সায়েন্স, অর্থাৎ দৈনন্দিন জীবনের বিজ্ঞান সম্পর্কিত যেই বিষয়গুলো এগুলো থেকেই এখানে প্রশ্ন এসে থাকে। তো যাই হোক, এখানে দেখুন তাপ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে একটা হচ্ছে শীতে শরীর কাঁপে কারণ শরীরের তাপের চেয়ে বাইরের তাপ কম থাকে। অর্থাৎ আমাদের শরীর কাঁপার প্রধান কারণ হচ্ছে আমাদের শরীরের তাপের চেয়ে বাইরের তাপ কম। এরপর দেখুন শীতকালে সুতোর কাপড়ের চেয়ে পশমের কাপড় পরলে বেশি গরম অনুভূত হয়। তো ডেইলি সায়েন্স বিষয়ে কিছু বলেছে। এরপরে রান্না করার হাঁড়ি পাতিল কেন অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়, কারণ অ্যালুমিনিয়ামের তাপ সুপরিবাহী। এরপরে আলোর প্রকৃতি সম্পর্কে বলা হয়েছে, আলোর এক প্রকার তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ, তার কিছু বৈশিষ্ট্য, আলো প্রতি সেকেন্ডে কতটুকু যায়। এরপরে দেখুন কিছু গুরুত্বপূর্ণ আলোর বিভিন্ন যারা তত্ত্ব দিয়েছে, মূলত একটা তত্ত্ব কিন্তু বিভিন্ন বিজ্ঞানী দিয়ে থাকে, বিভিন্ন জনের মতামত থাকে। কেউ বলে আলো একটা বৈশিষ্ট্য, অন্যজন সেটা আবার বিরোধিতা করে বা সেটা প্রমাণ খণ্ডন করে, এভাবে আর কি বিজ্ঞান এগিয়ে চলে। তো যাই হোক, আলোর বিভিন্ন তত্ত্বের মধ্যে ছিল কণা তত্ত্ব, যেটা হচ্ছে আলোর ক্ষুদ্র ক্ষুদ্র কণা আকারে নির্মিত হয়। এটা স্যার আইজ্যাক নিউটন দিয়েছেন। তরঙ্গ তত্ত্ব, যেটা হচ্ছে আলো তরঙ্গ আকারে নির্মিত হয়, এটা হাইগেন দিয়েছেন। তড়িৎ চৌম্বকীয় তত্ত্ব, যেটা বলেছে আলো তড়িৎ চৌম্বক তরঙ্গ আকারে নির্গত হয়, ম্যাক্সওয়েলের দেওয়া। এবং কোয়ান্টাম তত্ত্ব, আলো ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট আকারে নির্গত হয়, এটা ম্যাক্স প্লাঙ্কের দেওয়া। দেখুন এখানে কিন্তু তুলনামূলক অনেক সহজ। যেমন কণা তত্ত্ব মানে কি, আলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা আকারে নির্গত হয়। আবার তরঙ্গ তত্ত্ব তরঙ্গ আকারে নির্গত হয়। তড়িৎ চৌম্বকীয় তত্ত্ব তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ আকারে নির্গত হয়। শুধুমাত্র কোয়ান্টাম তত্ত্বটা একটু ভিন্ন, সেটা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট আকারে নির্গত হয়। এরপর দেখুন দৃশ্যমান আলোর তরঙ্গ, মনে রাখা একটি সহজ হচ্ছে বেনিয়া শর্করা, অর্থাৎ রংধনুর 7 রং হচ্ছে এখানে বলেছে। এরপরে আলোর কিছু গুরুত্বপূর্ণ আরও কিছু তথ্য দেখুন, আমি কিন্তু যখন পড়েছি সায়েন্স বারবার লিখে লিখে পড়েছি, একটা তথ্য অনেকবার লিখেছি যাতে আমার পড়তে সুবিধা হয় এবং মনে রাখতে সুবিধা হয়। দেখুন আলো একটি তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ, অনেকবার লিখেছি এই তথ্যটা। পরবর্তীতে দেখুন রঙিন টেলিভিশন হতে বের হয় মৃদু রঞ্জন রশ্মি। এটা কিন্তু বিভিন্ন পরীক্ষার প্রশ্নে এসে থাকে যে রঙিন টেলিভিশন থেকে কোন ধরনের রশ্মি নির্গত হয়। মৃদু রঞ্জন রশ্মি। শরীরের ত্বকে ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে অতিবেগুনি রশ্মি। গুরুত্বপূর্ণ তথ্য, 1676 সালে বিজ্ঞানী রোমার আলোর বেগ প্রবর্তন করেন, অর্থাৎ আলোর বেগ সম্পর্কে যে তত্ত্ব দেয় সেটা হচ্ছে বিজ্ঞানী রোমার। দেখুন এরপরে কণা তত্ত্ব, এগুলো কি জাস্ট এক জায়গায় করে লিখেছি। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি এবং বিচ্ছুরণ ক্ষমতা কম। দেখুন এখানে আমরা কিন্তু যে সূর্যাস্তের সময় লাল দেখি কেন, কারণ হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, বিচ্ছুরণ ক্ষমতা কম। এই হচ্ছে আজকের ডেইলি সায়েন্স ছিল। এরপর অপটিক্যাল ফাইবার একটু দেখেছি। এই হচ্ছে আজকে সারাদিনের প্রিসেপ্টাস থেকে ডেইলি সায়েন্স। এরপর জর্জ সিরিজ থেকে বাংলা সাহিত্য রিভিশন করেছিলাম। দেখুন প্রথমে আজকে পড়েছি হিন্দু কলেজ ও ইয়াং বেঙ্গল, বাংলা সাহিত্যের বিকাশে হিন্দু কলেজের যে প্রভাব সেটা। তার মধ্যে হেনরি লুই ভিডিয়ান ডি রোজিও, তিনি খুব বিখ্যাত। এখানে একটা বিখ্যাত পত্রিকা, খুব তখনকার পরিচিত একটা পত্রিকা ইয়াং বেঙ্গলের সাথে ছিল জ্ঞান অন্বেষণ ও এনকোরার। পরে বিগত বছরের কিছু প্রশ্ন আছে। পরে বঙ্গীয় মুসলিম সাহিত্য পরিষদ, দেখুন প্রথম কিন্তু বঙ্গীয় সাহিত্য পরিষদ,
প্রথমে কিন্তু বঙ্গীয় মুসলিম সাহিত্য পরিষদ ছিল না, প্রথম বঙ্গীয় সাহিত্য পরিষদ, যেটা 1893 সালে। পরবর্তীতে মুসলমানরা বিভক্তিত হয়ে তারা মনে করেছে তাদের স্বার্থ উপেক্ষিত হয়, তখন তারা 1911 সালে বঙ্গীয় মুসলিম সাহিত্য পরিষদ গঠন করলো। অন্যতম ছিলেন মোহাম্মদ শহীদুল্লাহ, মোজাম্মেল হক, কাজী ইমদাদুল হক, মৌলানা আকরাম খাঁ, কমরেড মোজাম্বর ইত্যাদি। এরপরে দেখুন ঢাকা মুসলিম সাহিত্য সমাজ, 19 জানুয়ারি 1926 সালে প্রতিষ্ঠিত ঢাকা মুসলিম সাহিত্য সমাজ। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে শিক্ষা পত্রিকা এবং শিক্ষা পত্রিকার স্লোগান। এটা কিন্তু বিগত বিসিএস প্রশ্ন এসেছিল। শিক্ষা পত্রিকায় লেখা থাকতো, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। মুক্তি আন্দোলনের যেভাবে সূত্রপাত হয় এবং সাথে জড়িত ব্যক্তিগণ। পরবর্তীতে আছে মুসলিম গদ্য সাহিত্য 19 শতকে, জীবন চরিত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে, গিরিশচন্দ্র সেন মহাপুরুষ চরিত্র, মৌলানা আকরাম খাঁ মোস্তফা চরিত্র, গোলাম মোস্তফা হচ্ছে বিশ্বনবী, শেখ চাঁদ রসুল বিজয়, নজরুল কাজী ইসলামের মরুভাস্কর। দেখুন এখানে একটা ছোট্ট করে স্টার দিয়ে রেখেছে, আমি আবার হাইলাইট করে রেখেছি। সমস্যার সমাধান গ্রন্থটি মোহাম্মদ আকরাম খাঁ রচিত। এরপরে বিগত বছরের কিছু প্রশ্ন আছে। কবিতা, কথা ও কবিতা। এখানে যখন আমি পড়েছি তখন কিন্তু ঠিক আগের মতো একটু জাস্ট লিখে লিখে পড়েছি, যাতে আমার মনে থাকে, মনে রাখতে সুবিধা হয়। দেখুন ওই যে বঙ্গীয় মুসলমান সাহিত্য, সালগুলো কালার করে লিখেছি, রিভিশন করতে যাই সুবিধা হয়। ঢাকা মুসলিম সাহিত্য সমাজ, বুদ্ধির মুক্তি আন্দোলন, এগুলো একটু বারবার লিখেছিলাম। বারবার যদি লেখা হয় তাহলে কিন্তু আপনার মনে থাকবে এবং পরীক্ষায় ইনশাল্লাহ ভালো করতে পারবেন। যাই হোক, কথা সাহিত্য 19 শতকে প্রথম। বাংলা সাহিত্যে প্রথম যেগুলো ঔপন্যাসিক হচ্ছে প্যারীচাঁদ মিত্র, আলালের ঘরে দুলাল, পাশেই হচ্ছে এটা তার লেখা উপন্যাস। মহিলা উপন্যাসিক হচ্ছে স্বর্ণকুমারী দেবী, তার লেখা হচ্ছে দ্বীপ নির্মাণ। ও সার্থক উপন্যাস বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী। এরপরে দেখুন বিভিন্ন উপন্যাস, এগুলো রিভিশন করেছি। হুমায়ুন কবির, খুব গুরুত্বপূর্ণ এটা, হুমায়ুন কবিরের নদী ও নারী। উত্তম পুরুষ দেখুন 2বার বিসিএস এসেছিল 25তমতে। হুমায়ুন কবির নদী নারীও 2বার, 38 ও 20তম বিসিএসে। এটা যখন পড়েছি তখন আমি আবার ঠিক দাগিয়ে দাগিয়ে লিখে লিখে পড়েছি যাতে মনে থাকে। পরবর্তীতে দেখেছিলাম ছোট গল্প, বিগত বছরের কিছু প্রশ্ন, এবং বাংলা নাটকের অল্প একটু, খুব বেশি পড়িনি। বাংলা নাটকের জাস্ট কয় ভাগ, সেটা 5টি ভাগ, এগুলো এবং সাথে কিছু বিগত বছরের প্রশ্ন। এই হচ্ছে আজকে সারাদিনের বাংলা সাহিত্য পড়া। সাথে কিছু লিখে রেখেছিলাম বারবার পড়ার জন্য, মোজাম্মেল হক, আবদুল্লাহ, হাসান রাজা, এই স্বর্ণকুমারী দেবী, এগুলো দ্বীপ নির্মাণ। পরবর্তীতে ম্যাথ দেখেছিলাম আশরাফুল স্যারের ককটেল থেকে, বাস্তব সংখ্যা, টাইপ 2, এই ম্যাথগুলো করেছি। এখানে জাস্ট এখানে সলিউশনও দেওয়া আছে, যে টাইপ 2 অঙ্কগুলো কয়েকবার করেছি। ম্যাথ তো আসলে প্র্যাকটিসের বিষয়, বারবার করতে হয়, নাহলে আসলে ভুলে যাই, মনে থাকে না। তবে এই বইটার সুবিধা এটাই যে এখানে ভিডিও ক্লাস পাওয়া যায়, একই সাথে বইয়ের সাথে ভিডিও ক্লাস। এই হচ্ছে এই বইটার সুবিধা। এই হচ্ছে আজকে আমার সারাদিনের পড়াশোনা, বছরের প্রথম দিন। খুব বেশি পড়তে পারিনি, ঘুম থেকে উঠতে আসতে দেরি হয়ে গিয়েছিল। যাই হোক, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।